আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মার্কেট আজকে ৫,৪৬৭.৮৫ তে আছে, যেটা আপনার ১.৯১ পজিটিভ মুভমেন্ট হয়েছে। তো টোটাল ট্রেড যদি আমরা দেখি ১,৫২,০০০ ট্রেড হয়েছে। আর টোটাল ভ্যালু হচ্ছে ৫৬৮.০৮ কোটি। আর এইখানে 1 মিনিট চার্টটা আপনার অনেকবারই বাইস প্রেশার বেশি ছিল, একবার সেল প্রেশার বেশি ছিল। সো মোটামুটি মার্কেট একটা ব্যালেন্সের চেষ্টা করতেছে। আর স্টকের মধ্যে দেখলে টাফে আছে ১৯৪ টা ডাউন এবং ৭১ টা আনচেঞ্জ অবস্থায় আছে। এখানে ট্রেড ভ্যালু সামান্য একটু বৃদ্ধি পেয়েছে গতদিন থেকে। তো আজকে যে ক্যান্ডেলটা আছে ওই হিসাবে ট্রেড ভ্যালুটা ভালো একটা অবস্থানে আছে আরকি। আর টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, ব্যাংক হচ্ছে ১৮.৬৬%, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১৩.৯৪%, ফুড অ্যান্ড অ্যালাইড ১২.৬৯%। এবার আমরা ইন্ডেক্স মুভারে যাই। তো ইন্ডেক্স মুভারে সবার উপরে আছে ব্র্যাক ব্যাংক ১১.৩ ইন্ডেক্সকে মুভ করেছে। এরপরে রবি ২.৪ ইন্ডেক্সকে মুভ করেছে। অলিম্পিক ১.৪ ইন্ডেক্সকে মুভ করেছে। সিটি ব্যাংক ০.৭। এবার নেগেটিভ ইমপ্যাক্টে যদি যাই, নেগেটিভ ইমপ্যাক্টে স্কয়ার ফার্মা ৫ নেগেটিভ ইমপ্যাক্ট করেছে। এরপরে জিপি ১.৬ নেগেটিভ ইমপ্যাক্ট করেছে। এনবিএল ১.৪ নেগেটিভ ইমপ্যাক্ট করেছে। এবার টপ স্টকে যাই আমরা। তো টপ স্টকে সবার উপরে আছে ইউনিয়ন ক্যাপ, এরপরে আছে আপনার অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, এরপরে সোনারগাঁও টেক্সটাইল। তো এইখানে একটা জিনিস বলে রাখি যে আপনার টেক্সটাইল গুলা একটু উপরে যাওয়ার পসিবিলিটি আছে, যেহেতু একটা নিউজ আছে যে আপনার ট্রেডের টার্মস যে ট্রেড গুলা কার্যকর করেছে এর মধ্যে 50% এর মতো আপনার আ ওদের হাইকোর্টটা ক্যানসেল করে দিছে। তো এক্ষেত্রে আমাদের জন্য এটা একটা পজিটিভ নিউজ। বাট এটা শর্ট টার্মে খুব একটা ইমপ্যাক্ট করবে না। লং টার্মে গিয়ে ভালো ইমপ্যাক্ট করবে মার্কেটে। তো লুজারের মধ্যে সবার উপরে আছে অ্যাসেটিক ল্যাবরেটরি, এরপরে আছে একটা মিউচুয়াল ফান্ড, এরপরে পার কেমিক্যাল ইন্ডাস্ট্রি। প্রথমত আমি ঐদিন আপনাদের বলছিলাম যে মার্কেট চেঞ্জ হওয়ার আগে এই টাইপের কিছু ক্যান্ডেল আসবে। এখন দেখতেছেন আসতেছে এই ক্যান্ডেলটা। তো এই টাইপের ক্যান্ডেল গুলো আসার সময় এটা আপনার একটা সুযোগ দিয়ে থাকে যে এখন বাই করো বা এখন এভারেজ করো। এই টাইপের একটা সুযোগ দিয়ে থাকে আরকি। আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। ক্যান্ডেলটা অনেক ভালো। মানে আগের গুলার তুলনায় এবং অনেক, অনেক ভালো। আর সাথে যে ভলিউমটা আছে এটাও ভালো। গত দিনের মতো ভলিউম। RSI আপনার ৬৮। তো আমি গতদিন বলছিলাম যে এই RSI থেকে আপনার মার্কেট চেঞ্জ হওয়ার পসিবিলিটি থাকে। সো মোটামুটি একটা ভালো সম্ভাবনা দেখাচ্ছে। যেটা আপনার হিস্টোগ্রামে দেখাচ্ছে না। তো হিস্টোগ্রামে আপনার এখনো নেগেটিভ দেখাচ্ছে। আপনার নেক্সট ডে তে যদি আপনার মার্কেট পজিটিভ থাকে তাহলে হিস্টোগ্রামটা পজিটিভ আসার সম্ভাবনা বেশি। আর এখন কথা হচ্ছে যে আরেকটা ব্যাপার হচ্ছে ট্রাম্পের যেই ট্যারিফের বিষয়টা এটা কোন খাতে বেশি প্রভাব ফেলতে পারে। সো এটা ২ খাতে বেশি প্রভাব ফেলতে পারে। একটা হচ্ছে ওষুধ, আরেকটা হচ্ছে আপনার টেক্সটাইল যেটা। এই ২ খাতেই বেশি প্রভাব ফেলবে। আর খুব একটা সমস্যা করবে না বা কোনো খাতে ইমপ্যাক্ট করবে না আর বেশি। বাট আবার ইমপ্যাক্ট গুলার মধ্যেও আছে কিছু শর্ট টার্ম ইমপ্যাক্ট, লং টার্ম ইমপ্যাক্ট। তো যেহেতু কোর্ট না বলে দিয়েছে, তো লং টার্ম ইমপ্যাক্টটাই বেশি পড়বে। আর এখন যদি আপনি জিজ্ঞেস করতে পারেন যে এখন কি সময় আপনার এভারেজ করার? তো আমি বলব যে হ্যাঁ, কালকে আপনি দেখতে পারেন যে মার্কেটটা যদি মোটামুটি টাইপের পজিটিভ থাকে, এভারেজটা করার সময় চলে আসছে। আর আপনি যেই স্টকটা এভারেজ করবেন ওইটাতেও যাতে এই টাইপের কিছু ক্যান্ডেল থাকে বা একদিন পরে আসবে। আজকে মনে করেন যে ওই স্টকটাই নেগেটিভ, আপনি যেটাতে এভারেজ করবেন, তো দেখবেন যে পরের দিন চলে আসবে যদি কালকেও পজিটিভ থাকে মার্কেট। তো বেশিরভাগ সময় এমনই হয়। বাট কিছু স্টক আছে আপনার ওইটাতে একটা ট্রেন্ড চলতেছে নেগেটিভ। সো ওইগুলার কথা বাদ দেন। ওইগুলা আপনার যখন
আপনার নেগেটিভ ট্রেন্ডটা শেষ হয়ে একটা লাইনে আসবে, তখন আপনি ওইটা এভারেজ করার চিন্তা করতে পারেন। তো আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।